ছেলেটা গাল দিয়ে এখন পরোটা বাঁধছে। এই যে পাপের প্রায়শ্চিত্ত করছে গালি দেওয়ার পরে। হাই গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইস, এখন বিকেলবেলার টাইম, আর এখন টাইম হয়েছে 5:30। তো দেখো আমি স্নান করেছি এখন। তো গাইস, আজকে এক জায়গায় যাব দিদিদের বাড়িতে। মানে মেন উদ্দেশ্যটা হচ্ছে দিদির জায়ের, মানে আমার ননদের জায়ের ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন আছে। তো ওখানেই যাচ্ছি গাইস। তো তার জন্য আজকে সন্ধ্যের দিকে বের হব। তো কে কে যাচ্ছে দেখি। প্রিন্সের বাবা যেতে পারে আমার সাথে, না হলে মা যেতে পারে। তো দুজন যাব, যে কোনো বাড়িতে একজনকে থাকতে হবে। তো এখনও ঠিকঠাক বলতে পারছি না। তো রেডি হব আমি, তারপরে মানে কে রেডি হচ্ছে তারপরে তোমরা দেখতে পাবে। তো আমি এখন স্নান করলাম গাইস। আর দেখো, আর একটু পরেই রেডি হব। তার আগে প্রিন্সকে রেডি করব, খাওয়া দাওয়া করিয়ে নিব। তো চলো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা এন্ড থেকে দেখবে। আজকে আমি কালিয়াগঞ্জ যাচ্ছি। আর তো চলো তোমরা দেখতে থাকো। যখন রেডি হচ্ছি তো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এখন আপাতত আমি উপরে বসে আছি একা একা। তো গাইস, তোমরা কিন্তু একটু সাপোর্ট করো, মানে আমার ওয়াচ টাইমটা হতে কিন্তু অনেক লেট আছে। তো গাইস, তোমরা কিন্তু পুরো ভিডিওটা এন্ড থেকে দেখবে। আর তোমরা যারা যারা ভিডিও দেখছো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওটাকে লাইক করবে। একটু সাপোর্ট করো তোমরা গাইস। তো গাইস, কিছুক্ষণ পরে আমি রেডি হচ্ছি। তো চলো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি কিন্তু সব জিনিসপত্র রেডি করে নিয়েছি, মানে একদিনের জন্যই যাচ্ছি। মানে অনেক দূরের রাস্তা গাইস, মানে 3-4 ঘন্টা রাস্তা। তো রাত্রে দিদিদের বাড়ি এসে থাকবো রাত্রিটা। তো 1-2 দিনের ব্যাপার, 2 দিনের জন্য যাচ্ছি আমি। তো এদিকে আমার স্নান করা কমপ্লিট। মানে প্রচণ্ড গরম করছিল, আর কোথাও যাব একটু ফ্রেশ হয়ে নিলাম স্নান টান করে। তো তারপরেই রেডি হব। তো চলো, আমি এখন যা যা কাজ আছে এদিকে কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, এখন মানে আমি রেডি হওয়া শুরু করে দিয়েছি। মানে তোমাদেরকে যা বললাম আমি কিছুক্ষণ পরে রেডি হব। তো আমি কিন্তু সঙ্গে সঙ্গে রেডি হওয়া শুরু করে দিয়েছি। মা বললো যে তাড়াতাড়ি রেডি হয় না, কারণ কালিয়াগঞ্জ যেতেও আবার টাইম লাগবে। তো বেশি রাত্রি করব না, দেরি করব না, তার জন্য এখানে আমি রেডি হয়ে নিচ্ছি। জানি না যে, মানে বুঝতে পারছি না মা যাবে না প্রিন্সের বাবা যাবে। তো আমি রেডি হয়ে নিচ্ছি আগেই। তো দেখো, এই কুর্তিটা পরে নিলাম। এখান থেকে কুর্তি পরে যাব গাইস দিদিদের বাড়িতে, আর তারপরে ওখান থেকে শাড়ি পরে যাব কালকে যখন যাব সকালবেলা। তো দেখো কুর্তিটা পরে কীরকম লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো, এখন রেডি হয়নি আমি। তো গাইস দেখো, আমার এদিকে রেডি হওয়া কমপ্লিট। আর কীরকম লাগছে তোমরা জানাবে। খুব সিম্পলভাবে রেডি হলাম, গরম লাগছে গাইস। তো চলো, যখন বেরোচ্ছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. ছেলেটা গাল দিয়ে এখন পরোটা বাঁধছে। এই প্রিন্স, এগুলো সবগুলোকে হাঁটাতো এখান থেকে। পাপের প্রায়শ্চিত্ত করছে সবাইকে গালি দিয়ে। ভাবছে এখন পরোটা খাওয়ালে যদি ভালো হয়ে যায় সবাই মাথা। প্রিন্স, এগুলো সবগুলোকে হাঁটাতো। তো আজকে তো দেখো, এখানে প্রিন্সের বাবা নিজের হাতে এখন আমাদেরকে খুশি করার জন্য আমাদেরকে এখানে দেখো লাচ্ছা পরোটা বানাবে এখন। এই যে পাপের প্রায়শ্চিত্ত করছে গালি দেওয়ার পরে। এত কাশি উঠে গিয়েছে
নিজে নিজে প্রিন্স এটা সরাবি এখান থেকে। নিজে নিজে রিয়েলাইজ করছে যে আমার ভুল হয়েছে, ওই জন্য পরোটা ভাজতে আসছে মাথা ব্যথার অবস্থায়। তো এদিকে আটা ময়দা টয়দা মাখা কমপ্লিট গাইস, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। গাইস এখানে নিজের জন্য শুধু পরোটা ভাজছে, কাউকে বলে খেতে দিবে না। তো দেখো অল্প করে ময়দা মাখছে। গাইস আমাদেরকে যতই না খেতে দিক, আমরা কিন্তু সবাই খেয়েছিলাম গাইস। কি গাইস তোমরা চমকে গেলে তো? হ্যাঁ, আমাকেও কিন্তু খুব খারাপ লাগছে, আর কি বলবো, অনেক বড় ধোকা দিল গাইস আজকে আমাকে। প্রিন্সের বাবা অন্য কিছু নিয়ে রাগারাগি করবে, আর আমি শুধু খালি বললাম যে এতখানি রাত্রি করছো, কখন যাব আমরা, মানে 6:30 7টার দিকে আমি ফোন করেছি গাইস, আর আমাকে এত রাগ ছাড়লো আর কি বলবো। আমাকে গালি দিল। তারপরে দিদি ফোন করেছিল যাওয়ার জন্য, যে আজকে আসবি না, কালকে সকালবেলায় বের হবো। তো দিদিকেও অনেক বকলো, মানে সবাইকে গালি দেওয়ার পরে গাইস এখন নিজে নিজে পরোটা ভাজছে, আর কিন্তু নিজেরও কিন্তু জ্বর চলে এসছে। তো এখন নিজে নিজে পরোটা ভাজছে, আর তোমাদের সাথে রাত্রিটা আজকে ভাবছি শেয়ার করব। আর কি করব, রেডি হয়ে গিয়েছিলাম, এখন সব কিছু চেঞ্জ করলাম গাইস, মানে খুব খারাপ লাগছে। কি বলবো, মানে তোমরা তো দেখতে পেয়েছিলে যে আমি রেডি হয়ে গিয়েছিলাম। তো প্রিন্সের বাবা অনেক লেট করলো, তারপরে আবার বৃষ্টি পড়লো, তো আবার ড্রেস খুলে রাখলাম গাইস। তো এখন 8:30 বেজে গিয়েছে, আর এত রাত্রে আর যাব না। তো এখন বাড়িতে সব কিছু চেঞ্জ করে বসে আছি, কালকে সকালে যেতে হবে, মানে অনেক সকালে যেতে হবে। তো জানি না এত সকালে উঠতে পারবে কি না কেউ, দেখা যাক কটার সময় যাচ্ছি। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কি যে বানাবে এটা, গাইস দেখো এখন রাত্রে কিন্তু অনেকটাই টাইম হয়ে গিয়েছে, আর প্রিন্সকে এখন দুধ আর রুটি খাওয়াবো। আর এখানে এখন প্রিন্সের বাবা নিজে নিজে মানে পরোটা ভাজছিল, তারপরে পারছে না, তারপরে আবার মা বেলে দিতে শুরু করলো, আর নিজে কিন্তু ভাজছে, আমাকে কিন্তু ছুতেও দিচ্ছে না, এরকম টেরা হয়ে আছে। তো দেখো লাচ্ছা পরোটা না, পরোটা ভাজছে। তো দেখো খুব সুন্দর করে কিন্তু পরোটাগুলো ভাজছিল। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি গাইস, একটু সাপোর্ট করো তোমরা। তো দেখো কত সুন্দর করে এদিকে পরোটা ভাজা হয়ে গিয়েছে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, যখন যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব গাইস। উল্টা 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 শিখাবো না কিন্তু আমাকে। গাইস বেশি বেশি বলছিল, তার জন্য এই পরোটাটা বেশি বেশি হয়ে গেল।